আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতি যখনই পথ ভুলেছে, অন্যায় পথে চলেছে, তাদেরকে শুধরে দেওয়ার জন্য, তাদেরকে সংশোধন করার জন্য, রাহবারি করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং নবী এবং রাসূলদেরকে তিনি নিষ্কলুষ, কোনো রকমের দোষ ত্রুটি মুক্ত রেখেছেন এবং স্পেশালি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন যেন তাদের দ্বারা কোনো দোষ না হয়। সকল নবী এবং রাসূলগণ ছিলেন নিষ্পাপ, নিষ্কলুষ। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঠিক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্কলুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, কোনো রকমের ত্রুটি মুক্ত ছিলেন। সে কারণেই তো যে আরবের বুকে তিনি জন্মেছেন, যে মক্কায় তার বেড়ে ওঠা, সেখানেই যারা তার দুশমন হয়েছেন তারা পর্যন্ত তাকে আল আমিন বলে ডেকেছেন। বিশ্বস্ত হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন সেই আরব বুকে। তিনি যখন ইসলাম প্রচার শুরু করেছেন তখনও ইসলামের দুশমনেরা তাদের সম্পদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আমানত রাখত, কারণ মক্কার বুকে একমাত্র ব্যক্তি যিনি কখনোই খেয়ানত করেননি। চলুন আমরা আমাদের সেই প্রিয় নবী, আমাদের কদওয়া, আমাদের নেতা, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবমাননা এবং অমার্জনীয় অপরাধ, এই বিষয়টি নিয়ে শুনব, কথা বলার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মাদানী, ইসলামী চিন্তক। চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা ভালো আছি। আপনাকে পেয়ে আমরা অনেক খুশি, আপনাকে অনেক অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন। জানিয়ে দিচ্ছি আপনিও এই চমৎকার আয়োজনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে আমাদের এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শেখের কাছেই যাচ্ছি। শেখ, আমরা দর্শকদেরকে যেমনটি জানিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, অমার্জনীয় অপরাধ, এই বিষয় নিয়ে যদি বলতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের একটা ব্যক্তিত্ব, এই ধরনের একটি নিষ্পাপ, নিষ্কলুষ, পূত, পবিত্র মানুষের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং পৃথিবী শ্রেষ্ঠ। পৃথিবীর যত সৃষ্টি আছে, আমরা জানি পৃথিবীর যত সৃষ্টি আছে তার মধ্যে হতে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষদের মধ্যে হতে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হচ্ছেন নবী রাসূলগণ। আর ওই সকল নবী রাসূলগণদের মধ্যে হতে সর্বোত্তম নবী হচ্ছেন আমার এবং আপনার নবী। সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে গড়েছেন, যেমনটি আপনি বলেছেন যে কাফেররা, মুশরিকরা তার চরম বিরোধিতা করত, তার দাওয়াতের বিরুদ্ধে দিন রাত উঠে পড়ে লেগে থাকতো, চক্রান্ত করত, প্রতিবন্ধকতা সৃষ্টি করত। সেই নবীর কাছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তু, মাল, ধন সম্পদ, তার কাছে আমানত রাখতেন। শুধু তাই নয়,
আমরা তো এটা একটা দেখলাম আমানতদারিতার দিক। তিনি সমাজে কিভাবে শান্তি চাইতেন এটার একটা দিক দেখি। দেখুন ওই সময় আমাদের সামাজিক একটা অবস্থা ছিল, মানে জাহেরি যুগের, সবাই তার বংশকে নিয়ে গর্ব করত, অহংকার করত, এবং বংশের প্রাধান্য কীভাবে বিস্তার করা যায় সেই চিন্তা চেতনায় তারা সর্বক্ষণ কবিতা সাহিত্য রচনা করত এবং সেগুলোকে উপস্থাপন করত। তার ধারাবাহিকতায় এই যে কাবার যে একটা কালো পাথর আমরা বলি হাজরা আসওয়াদ, এটা কে সংস্থাপন করবে, অ্যাটেস্ট করবে কাবার সাথে, এই নিয়ে তাদের মধ্যে চরম আপত্তি, মতবিরোধ, মতানৈক্য। যারা রাখবে তারা মানে তারা ইতিহাস, তাদের একটা ইতিহাসে নাম লেখা হবে যে অমুক গোত্র লিখেছেন, এই নিয়ে তাদের ভিতর চরম দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব মানে সমাধান আমাদের নবী দিয়েছিলেন। সেই অশান্তির দাবানলকে একেবারে শেষ করে দিয়েছিলেন নিঃশেষ আমার নবী। তো সেই নবী পৃথিবীর আমার আল্লাহর কথা বাদ দিন, আপনার রসুলের কথা বাদ দিন, কোরআন এবং সুন্নাহর কথা বাদ দিন, মানে অন্যান্য বিধর্মী যারা আমাদেরকে, মানে আমরা যাদেরকে বলি বিধর্মী, তারাও কিন্তু যখন কোনো মনীষীদেরকে মানে তারতিব সিরিয়াল বাই লিখতে গেছেন তাদের জীবনী বায়োগ্রাফি, আমার নবীকে কিন্তু সর্বাগ্রে রেখেছেন। এই ধরনের ব্যক্তি, তো সেই ব্যক্তির সম্পর্কে আপনি কদার্য মন্তব্য করবেন, কটু কথা বলবেন, নিন্দা করবেন, তার খারাপ কার্টুন আঁকবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আর আমি আপনি যতই কথা বলি, কদার্য মন্তব্য করি, যতই কার্টুন আঁকি, যতই তার ব্যাপারে রুচিহীন কুকথা বলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার উল্লেখ আমি এমনভাবে সমুচ্চ করেছি যে পৃথিবীতে কেউ এটাকে মিটিয়ে দিতে পারবে না, কেউ এটাকে নিশ্চিহ্ন করতে পারবে না। দেখুন একটু আমরা বুঝতে চেষ্টা করি। আমরা এই জায়গা থেকে আসবো, রাফা'না লাকা যিকরাক। একজন দর্শক আছেন, আমরা শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ময়মনসিংহ থেকে বাবর আলী বলছিলাম। আপনাকে স্বাগতম। আমার তিনটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে হজ কাহাকে বলে, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে অন্যকে দিয়া বদলি হজ করাইতে গেলে কি কি কারণে অন্যকে দিয়া বদলি হজ করানো জায়েজ আছে, এবং যাকে দিয়ে করানো হবে ওনার কি গুণাবলী থাকা আবশ্যক। হ্যাঁ, আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর যে ওই ফরজ হজের ন্যায় উমরা হজও কি অন্য কোনো ব্যক্তিকে দিয়া বদলি করানোর বিধান ইসলামে আছে কিনা? জি প্রিয় ভাই, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযা দান করুন। শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় বোন, আপনাকে স্বাগতম। জি শুকরিয়া। শাইখের কাছে আমার একটি প্রশ্ন আছে। আমার জানার বিষয় হচ্ছে, মেয়েরা যদি কালো বোরখা ব্যতীত অন্য কোনো কালারের বোরখা, ঢিলে ঢালা বোরখা পরে, সেটা কি পর্দা হবে? এটাই আমার প্রশ্ন। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, তার নাম, তার শান এমনভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, সেটআপ দিয়েছেন। দেখুন নবীর নাম ওই জাপান থেকে শুরু হয় সকালে, তারপরে আসে আরও একটু আসুন ইন্দোনেশিয়া, এই ধরে আস্তে আস্তে বাংলাদেশ, মিডল ইস্ট, তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলেন। সারাটা দিন চলছে তার নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের আজানে বলছে, তাদের নামাজে আত্তাহিয়াতুতে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুরুদে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা তো নামাজে আজানের কথা বললাম। আর পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তিকে নিয়ে চর্চা হয়, যার বায়োগ্রাফি পড়া হয়, পড়ানো হয়, জানা হয়, এবং যার উপরে সবচেয়ে বেশি সেমিনার সিম্পোজিয়াম করা হয়, সে ব্যক্তি হচ্ছেন আমাদের নবী। তো এমন ধরনের এক ব্যক্তির ব্যাপারে আপনি একটা কদার্য মন্তব্য করলে আমার নবী পড়ে গেলেন, অসম্ভব। বরং যারা করছেন তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি উদাহরণ আমরা দিই। আমরা কয়েক বছর আগে দেখেছি যখন আমার নবীর ব্যাপারে খারাপ কার্টুন আঁকলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো একটি দেশ, তখন আরও কি হলো, নবীর নাম এমনভাবে উচ্চারিত আলোচিত হতে লাগলো, তারা তখন জানতো না যে মোহাম্মদ কে,
তখন মুহাম্মাদের ব্যাপারে পড়তে পড়তে স্টাডি করতে করতে ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেল। শত শত বিধর্মী খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করলো। জাস্ট এই যে ইদানিং আমরা দু একদিন দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশে একই অবস্থা। দেখুন সেখানে কি অবস্থা, আরও দেখুন তাদের কি অবস্থা হয়, কত বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তো আল্লাহর নবীর ব্যাপারে যারা এরকম কদার্য মন্তব্য করবে, কুকথা বলবে, খারাপ মানে কথা মন্তব্য করবে, তাদের ব্যাপারে শরিয়াত কি বলে আসছি। তার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি তার নামের অন্যতম একটি হচ্ছে মোহাম্মদ নামে আহমদ, তাই না? এটা হলো প্রশংসিত, মানে যার প্রশংসা করা হয়। আল্লাহ তার নাম রেখেছেন প্রশংসিত। তো আপনি আমি এই চুনো পুঠিরা সাধারণ মানুষরা তার ব্যাপারে একটু খারাপ মন্তব্য করলেই হয়ে গেল? না, সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আপনাকে নিয়ে মানে বিদ্রুপ করে, ঠাট্টা করে, তাদের ব্যাপারে আমি যথেষ্ট। আল্লাহ বলছেন আমি যথেষ্ট। অতএব আমাদের এত উদ্গ্রীব হওয়ার, অসহিষ্ণু হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা দোয়া করব যারা আমাদের নবীর ব্যাপারে কদার্য মন্তব্য করে, কূট কথা বলে, খারাপ কথা বলে, অশ্লীল মন্তব্য করে, তাদের ব্যাপারে আমাদের দুটো করণীয়। এটা কোরআন হাদিস থেকে যদি আমরা জানি, তাহলে প্রথমে কোরআন কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা আমার নবীর ব্যাপারে খারাপ কথা বলবে, খারাপ মন্তব্য করবে, অশালীন বক্তব্য পেশ করবে, অশালীন কিছু লিখবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি আপনি কিন্তু না। আল্লাহ ফতোয়া দিয়েছেন, ডিসাইড করেছেন তাকে কি বলতে হবে। অতএব আমি আপনি সেটা তরজমা করছি। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর নিদর্শনের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত রাসূলদের সাথে তোমরা ঠাট্টা মশকরা বিদ্রুপ করেছিলে। লা তা'তাযিরু, আজকে জেনে হোক না জেনে হোক, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, নো এক্সকিউজ, কোনো সুযোগ নেই। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কুফরি হয়ে গেছো, ইসলামের লিস্ট থেকে তোমরা বের হয়ে গেছো, যদি সে ইসলামের মধ্য থেকে হয়। আছে না আমাদের অনেকের মানে ইসলামী নামধারী কিছু আছে, তারা আমার নবীর ব্যাপারে, মুসলিমের ঘরে জন্ম, মুসলিম সমাজে নাম সুন্দর, আবার আমার নবীর ব্যাপারে, আমার নবীর স্ত্রীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে বিভিন্ন কটূক্তি করে, বিভিন্ন। আমরা এই জায়গা থেকে আসবো, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনাকে পেয়ে আমি অনেক অনেক খুশি, আপনাকে ধন্যবাদ হুজুর। আপনাকে স্বাগতম জানাচ্ছি। চেষ্টা করেছিলাম আপনাদের নেক্সাস প্রতিদিন আমি কন্টিনিউ দেখতে থাকি। আমি ঢাকা তালতলা থেকে বসলি ইফরাত জাহান। আমার 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, আমি ফরজ নামাজ হচ্ছে আপনার ইয়াসিনের 1 মুবিন দিয়ে পড়ি এবং হাসরের শেষ 3 আয়াত দিয়ে পড়ি, আমার ফরজ নামাজ কি হবে? আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, আমি তাহাজ্জুদ দেখেছিলাম বেতের জন্য, পরে কাজা হয়ে যায়, সেই কাজা বেতের কখন পড়বো? এই 2টা কোশ্চেন। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন আপনি খুব চমৎকার, যদি আপনি আলোচনায় ফিরতেন। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফের হিসাবে ফতোয়া দিয়েছেন। তাহলে আমরা যারা যদি এরকম ইসলামের নামধারী হয়, তাহলে তাদেরকে কাফের বলবো, ইসলামের লিস্ট থেকে তারা বের হয়ে যাবে, এটা আল্লাহ বলেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমান, সাধারণ মুসলমান, নবী না, দেখেন আমাদের ধর্ম মানবতাকে, মানে কোনো ব্যক্তিত্বকে কতটুকু রেসপেক্ট করে, সম্মান জানায়। বলছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোনো মুসলমানকে যদি কেউ মানে গালি দেয়, কদার্য মন্তব্য করে, কুকটা বলে, তাহলে সে ফাসেকি কাজ করলো, ফিসকি কাজ করলো, ফাজিরি কাজ করলো, অন্যায় করলো, অপরাধ করলো। ও কিতালুহু কুফর, আর যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে সে কুফরি করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে একটা হাদিস বলি, প্রসিদ্ধ ঘটনা। একদা এক অন্ধ সাহাবী, তার ঘরে, এটা হাদিসটি এসেছে আবু দাউদে এবং হাদিসটি সহিহ হাসান লেভেলের। এই হাদিসে এই ব্যক্তি, অন্ধ ব্যক্তি
কেউ কেউ বলেছেন ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে একটি কাজের মেয়ে বলি আমরা যেটাকে, দাসী ছিল। সেই দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খুব খারাপ মন্তব্য করতেন, গালিগালাজ করতেন, মানে অশালীন কথা বলতেন। কিন্তু এই সাহাবী তাকে অনেক বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন এবং বারবার নিষেধ করেছেন, এগুলো বলো না, এগুলো বলো না। আমাদের নবী, আমরা যাকে রেসপেক্ট করি, যাকে আদর্শ মানি, যাকে আইডল মানি, যার অনুকরণ করি, তুমি এগুলো বলো না। বারবার সে কথা অমান্য করে গালি দিতে থাকে, কটু কথা বলতে থাকে। একদিন রাগ হয়ে ওই সাহাবী ওই দাসীকে হত্যা করে ফেলল। হত্যা করা মহাপাপ। এবার ওই সাহাবী বলল, হত্যা করে ফেলেছি, এবার ফায়সালা একটা হতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগায় চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার, আমার দাসী আপনাকে খুব গালিগালাজ করতো, আমি বারবার নিষেধ করেছি, শুনিনি, এই জন্য আমি তাকে হত্যা করেছি। আমার কি সাজা, শাস্তি কি, সলিউশন কি? আল্লাহ নবী বলছেন, ইন্না দামুহা হাদার, তার এই যে রক্ত প্রবাহিত করেছো সেটার কোনো বদলি হবে না, তার রক্ত বৈধ রক্ত। কারণটা কি? কারণটার ব্যাপারে এখন এই হাদিস থেকে বোঝা যায় যে যারা আল্লাহ নবীকে গালিগালাজ করবে তাকে হত্যা করতে হবে। এবং এ ব্যাপারে আমি আজকেও একটা, এ ব্যাপারে বিশ্বখ্যাত একটা বই আছে, শেখ ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। যে ব্যক্তি, এর অর্থ হলো আল্লাহর রসুলকে যে গালি দেবেন তার উপরে উলঙ্গ তরবারি চালাতে হবে, এর অর্থ হলো এরকম। তো ওখানে আমি আলহামদুলিল্লাহ পড়তেছিলাম। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতি নিয়ে। শিওর। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন ডক্টর রিজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, হজ কাকে বলে, হজের পরিচয় কি যদি বলতেন। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হজ, হজ এটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, আর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়াত নির্ধারিত সময়ে, নির্ধারিত কাজ, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত স্থানে আদায় করার নাম হচ্ছে হজ। আশা করি ক্লিয়ার হয়েছে না? আবার শুকরিয়া। পারিভাষিক সংজ্ঞাটা আবারও যদি বলেন আমাদের দর্শকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়াত কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু কাজ সম্পাদন করার নাম হচ্ছে হজ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। আচ্ছা হুজুর, ওই জি। মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে কি ওই কসর নামাজ পড়তে হবে? জি, আরো কোনো প্রশ্ন? আর একটা হলো হুজুর, ওই জালালি খতম নামে কোনো খতম ওটা কি দেওয়া কোনো জায়েজ অসুস্থ রোগীর জন্য? না এই দুইটাই জালালি? জি, প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, বদলি হজ কখন করাতে হবে, কোন পর্যায়ে একজন ব্যক্তি চলে গেলে সে অন্যকে দিয়ে হজ করাবে যদি বলতেন। প্রথমত বদলি হজ করানোর যে ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি সক্ষম সে ব্যক্তি অবশ্যই হজের জন্য কাবাতে যাবে, আল্লাহর ঘরে যাবে। কিন্তু এই সক্ষমতার ভিতরে দুটো সক্ষমতা বোঝায়, দুই ধরনের। একটা হলো আর্থিক সক্ষমতা, আর দ্বিতীয় হলো শারীরিক সক্ষমতা। এখন আপনি আর্থিক সক্ষমতা আপনার আছে কিন্তু দৈহিক শারীরিক সক্ষমতা নেই, তাহলে আপনি বদলি হজ করাতে পারবেন। তাহলে বদলি হজ কখন করাবো? যখন আমি যেতে পারবো না, অক্ষম, তখন। এখন যে ব্যক্তি বদলি হজ করবে তার কয়েকটি গুণাগুণ, শর্ত আছে। যেমন যে ব্যক্তিকে দিয়ে করাতে হবে সে ব্যক্তি অবশ্যই একবার হজ
করেছেন। এ ব্যাপারে একটা দলিল আছে, হাদিসে সুব্রামা বলা হয়, প্রসিদ্ধ হাদিস, যে একদা এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম আমার বাবার বদলে হজ করতে চাই। তখন আল্লাহ নবী তাকে বলছেন, তুমি কি হজ করেছো? বলে না। বলে আগে তুমি তোমার পক্ষ থেকে হজ করো, তারপরে তোমার বাবার পক্ষ থেকে হজ করবে। তাহলে যে ব্যক্তি হজ করবেন অবশ্যই সেই ব্যক্তিকে আগে হজ করে নিতে হবে, হাজি সাহেব হতে হবে। দ্বিতীয় হলো ওই ব্যক্তি এই হজের বিধি বিধান আহকাম সব জানতে হবে, তা না হলে তো সে গিয়ে কী করবে উল্টো পাল্টা, তাহলে তো সে টাকাটা বেকার, সব কিছু বেকার হয়ে যাবে। এটা একটা, এই দুটো শর্ত মেন। তাহলে কি পেলাম, যে আমি যাকে বদলি হজ করাবো তার আগে থেকেই হজ করা থাকতে হবে এবং তিনি হাজী হবেন, বিধিবিধান জানতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে তার জানা আর থাকতে হবে। যিনি করাবেন তিনি অক্ষম হতে হবে। আর যিনি করাবেন তিনি আসলে একেবারেই যেতে পারছেন না, শারীরিক সক্ষমতা নেই, আর্থিক সচ্ছলতা আছে। শুকরিয়া। আমরা জানতে চাইব উমরা হজ এটি কি আসলে বদলি করানো যায় কিনা? না, উমরা হজের ব্যাপারে যেটা বলা হয় কোনো বদলি নেই। আল্লাহর নবী সাহাবারা কেউ বদলি করেন নাই। দেখেন আমি একটু ডিটেল বিস্তারিত বলি। আল্লাহর নবীর সাহাবারা কত বছর পরে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেলেন হজ করতে, উমরা করতে। ওনারা তো করতে পারতেন, আল্লাহ এসছি আর কত আসতে পারবো কি না, আমার বাবার নামে মার নামে 14 গোষ্ঠীর নামে উমরাগুলো করি, কিন্তু করেন নাই। অতএব আমরা করতে পারবো না, এটা কোনো সুযোগ শরিয়াতে নেই। যদি কেউ ধরুন আমি আপনাকে বললাম, শেখ আমি আপনাকে অর্থ দিচ্ছি, আপনি উমরা করে আসুন, এতে করে কি আমি সওয়াব পাবো কিনা? হ্যাঁ, সওয়াব পাবেন। আপনি একটা ভালো কাজ করছেন, তো ওই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই কারণে যে আপনি একটা ভালো কাজ করাচ্ছেন এই জন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনার বদলি হবে না। মানে আমি উমরার সওয়াব পাচ্ছি, পেয়ে যাবো, কারণ ওই যে ভালো কাজ যে করছে ওর সমপরিমাণ সওয়াব পাবেন। যিনি অসুস্থ হয়ে বেডে পড়ে আছেন, কিন্তু মনের খুব ইচ্ছা তিনি যদি কাউকে টাকা দিয়ে দেন যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি হুজুর শায়েখ মানুষ, আপনি একটু উমরা করবেন, আমি সওয়াবটা পাবো, তারও তো হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দিলেও আমরা করে দেবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, মেয়েরা কালো বোরকার পরিবর্তে, শেখ আমরা আপনার কাছে আসবো একটি ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম। প্রশ্ন হুজুর, জি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কি করতে হবে, এই একটাই প্রশ্ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যেমনটি শুনলেন, আমরা আসবো এই প্রশ্নে। তবে আপনার কাছে জানতে চাইব যে মেয়েরা কালো বোরকার পরিবর্তে অন্য কোনো কালারের বোরকা পরতে পারবে কিনা? ইসলামে এরকম নির্ধারণ করে দেওয়া নেই যে কালো বোরকাই পরতে হবে, কিন্তু এমন বোরকা মানে তো পর্দা করা, এমন কাপড় দিয়ে পর্দা করতে হবে যে আপনার বডি স্ট্রাকচার যাতে প্রকাশ না পায়, আপনার চেহারা, আপনার সব কিছু যাতে অন্য পরপুরুষের কাছে প্রকাশ না পায়। এটা হলো পর্দা বা বোরকা। এখন এই বোরকা বা পর্দা কালোটা হলে আমরা করে নিচ্ছি, কালো হতে পারে, অন্য কালার হতে পারে, কিন্তু অ্যাট্রাকটিভ হবে না। আমরা এখন অনেকে দেখি বোরকা পরে এমন অ্যাট্রাকটিভ, আপনি না মানে ওর দিকে চাইতেন না, কিন্তু সে তার বোরকা বা তার ওই ড্রেসটা দেখে আপনি তার দিকে চাইতেন। এই ধরনের কাপড় নিষিদ্ধ, যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এই জাতীয় কাপড় পরা যাবে না। কিন্তু অন্যান্য আর একটা জিনিস, খুব সিম্পল কাপড় পরতে হবে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে, অন্য কালার পরা যাবে। শুকরিয়া শেখ, অনেক প্রশ্ন আমাদের কাছে, আমরা আসবো একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন ডক্টর রিজাউল করিম মাদানী, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা জানতে চাইব, ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা ইয়াসিনের এক মুবিন পড়া হয়, এরপরে অন্য কোনো সূরা মিক্স করে যদি পড়া হয়, সেই ক্ষেত্রে কি নামাজ হবে কিনা?
বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অবশ্যই হবে। সূরা ফাতিহার পরে যে কোনো 3 আয়াত, এবং কেউ কেউ বলেছেন 1 আয়াত পড়লেও কিন্তু আমরা 3 আয়াতটা রাখি, যে যাতে ইখতিলাফ মুক্ত, মতানৈক্য মুক্ত থাকে। তো মুবিনে তো অনেক আয়াত, অতএব জায়েজ, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। জি সুপ্রিয় দর্শক, আমরা সূরাতুল ফাতিহার পরে শায়েখ যেমনটি বলছিলেন, বড় এক আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এক মুবিন অনেক দীর্ঘ, আলহামদুলিল্লাহ বেশি সওয়াব পাওয়া যাবে এবং নামাজ অবশ্যই হবে ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, ফরজ নামাজ তো আমরা কাজা পড়তে হয় জানি, তবে আমাদের বোন জানতে চেয়েছেন বিতরের নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে পড়ার নিয়ম কি, কখন পড়তে হবে? এ ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস উল্লেখ করি, তারপর উত্তরটা এখানে আছে। আল্লাহ নবীর সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইদা ফাতাতহু সালাতুন আও নামা আনহা আও নাসিয়াহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নামাজ ভুলে যেতেন, অথবা নামাজের সময় ঘুমিয়ে থাকতেন ভুলক্রমে, অথবা কাজা হয়ে যেত, তখন কি করতেন? সল্লা সিনতাই আশার তারা 12 রাকাত নামাজ পড়ে দিতেন ওই কাজাটা পরিবর্তন করার জন্য। তো এখন আমাদের যদি ভিতরের নামাজ কাজা হয়ে যায়, তো এটা কাজার জন্য আলিমুল আওয়ান বলেছেন ফজর পর্যন্ত এটা কাজা করা যাবে। এরপরে যদি 1 দিন 2 দিন আরও সময় হয়ে যায়, মনে করেন মাগরিব, ফজর বা আছর এরকম হয়ে যায়, আছর বা মাগরিব, তাহলে ওটা কাজা না করে একটু আল্লাহর কাছে এর পরিবর্তে যেটা ভালো কাজ করে এটাকে মানে বরাবর করে দিতে হবে, পরিপূরক করে দিতে হবে। যেমন আল্লাহ নবী করতেন, 12 রাকাত নামাজ পড়তেন, বাস এইভাবে আর। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, মানে নিজ জামাই বাড়ি তাদের শ্বশুর বাড়ি, যদি নিজের বাড়িতে যায় মা বাবার বাড়িতে, সেখানে কি কসর পড়তে হবে? মেয়েদের তো দুটোই বাড়ি, শ্বশুরের বাড়িও বাড়ি, এ বাড়িও বাড়ি। তো যখন শ্বশুর বাড়ি থাকবে পূর্ণ নামাজ পড়বেন, আবার যখন বাবার বাড়ি যাবেন পূর্ণ নামাজ পড়বেন। কিন্তু রাস্তায় সফর অবস্থায় এই সময়টুকু কাজা করবেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। ওই সময়টুকু কসর করবেন আর কি, সফরের দূরত্ব হলে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, জালালি খতম কোনো কারণে পড়া যাবে কিনা? বিপদের কারণে। বিপদের কারণে আসলে জালালি খতম আমি শুনলাম, এবং আমাদের দেশে অনেক প্রচলিত একটি খতম, জালালি খতম বিপদে পড়লে। আমার বিষয় সম্পর্কে রিলেটেড, বলেন তো আমাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি এবং তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা? সাহাবাগণ। তারপরে আমরা তো কোনো হিসাবেই পড়ি না। সেই নবী মুমূর্ষু অবস্থায়, অসুখ অবস্থায়, বিসুখ অবস্থায় ঘরে কাতরাচ্ছেন, আমার সাহাবারা আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবার, তো কোনো জালালি খতম, আরও কত খতম আছে, এক খতমও তো দিলেন না, তাই না? অতএব এই জালালি খতম আরও যে ধরনের খতম আছে, এই ধরনের খতম কোরআন সুন্নাতে পাওয়া যায় না, এই জন্য আমরা এটাকে নিষেধ করি। যদি কোরআন সুন্নাতে পাওয়া যেত আমরা অবশ্যই করতে বলতাম এখান থেকে। সাহাবারা করেন নাই, রসুলও নির্দেশ করেন নাই, তাবিউরা করেন নাই, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য কোনো ইমাম এগুলো করেন নাই। অতএব এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। শুকরিয়া শেখ। আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমি 3টে প্রশ্ন করব। জি। 1 নাম্বার হলো ফজরের নামাজের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে সূরা ফাতিহা কি 41 বার পড়া যাবে কোন একটা আমল করার জন্য? জি, দ্বিতীয় প্রশ্ন। 2 নাম্বার হলো আমরা যে ফরজ নামাজের পরে যে দোয়াগুলো পড়ি, সেখানে ওই যে তওবা সূরার যে 2 আয়াত আছে, যে লাকাত জাআকুম, এইটাও কি পড়া লাগে? এটা কি পড়া যাবে? জি, দ্বিতীয় প্রশ্নটি। 3 নাম্বার হলো এশার নামাজ কত রাকাত পড়তে হবে এবং বেতের নামাজের সালাম ফিরানোর পর কি কিছু পড়তে হয়? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যদি আপনার কাছে ফিরে আসি, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের ময়মনসিংহের সম্ভবত এক ভাই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে কি কি করতে হবে? এটাই এক কথায় বলা যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সবচেয়ে আমাদের বড় প্রাপ্তি, এবং এর জন্য আমাদের এই যত কষ্ট, ক্লেশ,
চলা ফেরা, ইবাদত, নামাজ, রোজা সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তো আল্লাহর সন্তুষ্টি পেতে হলে এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশগুলো করেছেন, যে ভালো কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, যে নিষেধগুলো করেছেন, যে কাজ থেকে আমাদের দূরে থাকতে বলেছেন সেই কাজ থেকে দূরে থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের প্রিয় ভাই হয়তো শুনছেন এবং দেখছেন, শেখ এক কথায় বলে দিলেন, ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আদেশগুলোকে পালন, নিষিদ্ধ কাজগুলোকে বর্জন। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, কোনো গুনাহ না করা, অপরাধ যেগুলোকে অপরাধ, সমাজের চোখে অপরাধ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেগুলো অপরাধ সেগুলোকে না করা, কোনো মানুষের মনে ওই কষ্ট না দেওয়া, একই কথা আমি একটু ব্যাখ্যা করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করতে বলেছেন, মানুষের সাথে সুন্দর আচরণ, মানুষকে খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া, মেহমানদারি করা, এ জাতীয় যে কাজগুলো করতে বলেছেন, সালাত আদায় করা, দুরূদ শরীফ পড়া, ইস্তিগফার পড়া, আমরা এগুলো করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। কবরে গিয়ে আমরা আরামে থাকব এবং আখিরাতে জান্নাতে আমরা আরামে থাকব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, ফজরের সালাত সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময় থাকে সেই সময়ে যদি কেউ সূরাতুল ফাতিহা পড়ে 41 বার, তাহলে এটি তার জন্য ঠিক হবে কিনা? এ ব্যাপারে আমি কোরআন থেকে উত্তর দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিশ্চয়ই ফজর নামাজ পড়েছেন না? এবং অবশ্যই রাসূলের কিন্তু ফজরের সুন্নতের পর থেকে নিয়ে ফজরের ফরজ শুরু হওয়ার আগ পর্যন্ত সময়গুলো অতিবাহিত করতেন। আমরা যদি রসুলকে আদর্শ হিসাবে দেখি তাহলে নবী কোনো দিন এই 41 বার পড়েননি। তাহলে কি করতেন? নবী একটু সময় পেলে ডান দিকে কাত হয়ে একটু রেস্ট করতেন। এটা হলো সুন্নতি আমল, এটা একটা জিনিস। অতএব আমরা যখন কোনো ইবাদত করব, এই আল্লাহর এই কথাকে খেয়াল করব। আর আল্লাহ আরেক জায়গায় বলেছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী যে ইবাদতের সিস্টেম পদ্ধতি দিয়েছেন সেটাই গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকুন। তাহলে এই 41 বার নবী থেকে পাওয়া যায় না। অতএব এই কিন্তু সমস্ত একটু কাজ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেননি। হ্যাঁ, যেমন এটা তো কোরআন তেলাওয়াত ভালো কাজ, জি জি, আর কোরআন তেলাওয়াত বা আল্লাহ তাআলার জিকির কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তো এই ব্যাপারে আমি যদি আপনাকে এটাকে বলা হয় টিট ফর ট্যাট, আল্লাহ কি কোথাও বলেছেন আল্লাহ নবী যে মাগরিবের নামাজ 4 রাকাত পড়া যাবে না? তাহলে পড়বেন। তাহলে এখানে আমি সমাধান দিচ্ছি, সেটা হলো ইবাদতের ক্ষেত্রে আমাদের দেখতে হবে নবী যেটা করেছেন, কোরআন সুন্নাহ যেটা প্রমাণিত ওটাই করতে হবে, এর বাইরে করা যাবে না। করেননি, নিষেধ করেননি, এই সেই এগুলো দেখা যাবে না। যেটা ইবাদত হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, নবীর কাছে গ্রহণযোগ্য, সেটা আল্লাহ বলেছেন, নবী করে গেছেন, এইটুকুই, এর বেশি আর করা যাবে না। আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি, তারপর আসছি। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমার প্রথম প্রশ্ন, যে জায় নামাজ ছাড়া আপনার ওই ফ্লোরে কি নামাজ পড়া যাবে কিনা, টাইসের ফ্লোর? জি। আর দ্বিতীয় প্রশ্ন, মাগরিবের নামাজ তো সব সময় আমি যখন থাকা নামাজ পড়ি তখন তাকে 7 রাকাত নামাজ পড়ি, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল। কিন্তু এই প্রোগ্রামে আমি কয়েকদিন আগে শুনলাম যে 5 রাকাত পড়তে হয়। আমি কি 7 রাকাত পড়ি, এটা কি সঠিক কিনা, আমার পড়া যাবে কিনা পরবর্তীতে? 2 রাকাত নফল কি আমি পড়তে পারবো কিনা? 7 রাকাত কিসের নামাজ? মাগরিবের নামাজ। জি 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 জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজে আমি সব সময়, মানে সব ফরজে বেশিরভাগ সময় দ্বিতীয় যে 2 রাকাত, না প্রথম 2 রাকাত, দ্বিতীয় 2 রাকাতে তো লাস্টের 2 রাকাত আপনার শুধু পড়তে হয়, জি, শুধু সূরাতুল ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হয়। আর প্রথম 2 রাকাতে প্রথম হয়তো সূরা ফালাক আর দ্বিতীয় রাকাত সূরা নাস, বেশিরভাগ সময় এটা আমি পড়ি, এটা সঠিক কিনা? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব,
কোনো নামাজের পরে যদি কেউ এই আয়াত পড়ে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তাহলে এটি তার জন্য সওয়াব হবে কিনা? একটু আগের প্রশ্নে আমি বলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহ, এবং আরেকটা হাদিস দিয়ে দলিল দিয়ে আগে দুটো দিয়েছি, ওটা বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ আদর্শ হচ্ছে নবীর আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ফরজ নামাজের পরে কি কি দোয়া পড়তেন আমরা সবই জানি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সবই জানি, সবই বইতে সুন্নাহর কিতাবে হাদিসের কিতাবে আছে, অতএব এগুলোই পড়তে হবে। এগুলো বলা হয় দোয়া মাসনুনা, সুন্নাহ সম্মত, মাসুরা, প্রমাণিত। অতএব আপনি আপনার পক্ষ থেকে লাকাদ জাআকুম রাসূলুন পড়বেন, আর একজন এসে ইয়াসিন পড়বে, আর একজন এসে কুলহু পড়বে, এই সুযোগ ইসলামে নেই। যেটা এসেছে আল্লাহ নবী কত দোয়া পড়তেন, এইগুলো পড়ে তো শেষ করতে পারা যায় না, তো আপনি আবার নতুন একটা সৃষ্টি করছেন, আর একজন সৃষ্টি করবে, এই সুযোগ ইসলামে নেই। শুকরিয়া শেখ, এখন আমরা একটু বিরতি দিতে যাচ্ছি। এটা এই নামাজের পরে না পড়ে কোরআন হিসাবে যদি অন্য সময় পড়েন তাহলে সওয়াব পাবেন, কিন্তু এটা যদি কন্টিনিউ করে নেন নামাজের পরে একটা বাধ্যবাধকতা মনে করেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। শুকরিয়া শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাহলে একটা বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন ডক্টর রেজাউল করিম আল মাদানী, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন, বেশ কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, খুবই চমৎকারভাবে আপনি উত্তরগুলো দিচ্ছেন যে কোরআনুল কারীমের আয়াতগুলো আয়াত হিসেবে যদি কেউ চর্চা করতে চায় যে কোনো সময় করতে পারবে, কোনো সমস্যা নেই। শেখ, আমরা এখন জানতে চাইব এই যে জায়নামাজ বিছিয়ে, আমরা আলাদা একটি কাপড় জায়নামাজ যাকে নাম দিয়েছি, এটি বিছিয়ে আমরা নামাজ পড়ি, যদি কেউ এই কাপড়টি ছাড়া ফ্লোরে যদি নামাজ পড়ে সেই ক্ষেত্রে নামাজ হবে কিনা? এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, হাদিসে টেক্সটটা এরকম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লি আল আরদু কুল্লুহা মাসাজিদ ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম ইত্যাদি, যে পৃথিবীর সমস্ত জমিন, সমস্ত জায়গা আমার জন্য মসজিদ করা হয়েছে, টয়লেট, কবরস্থান বা এই ধরনের কিছু নাপাক বা যেগুলো শরিয়াতে নিষিদ্ধ জায়গা সেগুলো বাদ দিয়ে সব জায়গায় নামাজ পড়া জায়েজ। তাহলে জায়নামাজ তো পরে এসছে, ইদানিং তৈরি হয়েছে, তাহলে আল্লাহ নবীর যুগে বা আরও আগে পরে তো জায়নামাজ ছিল না, অতএব জায়নামাজই পড়তে হবে এমন না, যে কোনো জায়গায় জায়গাটা যদি পাক থাকে, পবিত্র হয়, তাহলে সেখানে নামাজ পড়া যায়। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনি যে ফ্লোরে নামাজ পড়ছেন সেই ফ্লোরটি যদি পাক থাকে, অনেক সময় সন্তানেরা পেশাব করে অথবা মলত্যাগ করে, তো অথবা যেই জায়গাটিতে নামাজ পড়ছেন হয়তো আপনার ওয়াশরুমের পাশে, ওয়াশরুমের কোনো ছিটে ফুটা আসতে পারে, এমন যদি না হয়, শেখ বলছে যদি পবিত্র থাকে তাহলে ফ্লোরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শেখ, মাগরিবের নামাজ বিষয়ক একটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন, আপনি যেমনটি শুনেছিলেন, মনে আছে কিনা আপনার, যে মাগরিবের নামাজ এই মুহূর্তে আমরা আসলে এটাই করতে পারছি না, আমাদের আরও দুজন ভাই প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নে আসছি। শেখ, আমরা অনলাইনে আমাদের অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেছেন, যদি আমরা আসি যে মায়ের সম্পত্তি মারা যাবার পর ইসলামের নিয়ম অনুযায়ী ছেলে মেয়ে কত অংশ পাবেন, নামাজ পড়ার আগে মেয়েরা আতর ব্যবহার করতে পারবেন কি না, অফিসে পারফিউম ব্যবহার করতে পারবে গামহীন দুর্গন্ধ এড়ানোর জন্য, সেখানে যেখানে ছেলে মানুষ নেই, এগুলো আসলে ঠিক কিনা? মানে প্রথম এখানে তিনটি প্রশ্ন উনি একই সাথে করেছেন, যে মায়ের সম্পত্তি ইসলামের নিয়ম অনুযায়ী ছেলে মেয়ে কত অংশ করে পাবেন? মায়েরটা নাকি বাবা? মায়ের সম্পত্তি। মায়েরটার ব্যাপারে প্রথমত এই ব্যাপারে যেটা এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, যখন মিরাসের সম্পদ হবে, সেটা যদি মিরাস হয়, নিশ্চয় ওটা মিরাস হয়তো বা, জি মিরাস, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়াত করছেন মিরাসের সম্পদে একজন ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একজন মেয়ে, অর্থাৎ দুইজন মেয়ের ব্যাপারে দুজন মেয়ে যা পাবে একজন ছেলে তাই পাবে, এটা হচ্ছে
সম্পদের ব্যাপার। এখন এ ব্যাপারে আমি আজকেও একটা আর্টিকেল পড়তেছিলাম, আজকে রিলেটেড বলে একটু বলি। অনেকেই এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করে যে এটা কি জুলুম করা হয়নি? এটা একটা বেকুবি প্রশ্ন। আমার বোনের কোনো খরচা নেই, হাজব্যান্ডের কাছে থাকলে হাজব্যান্ড, বোনের কাছে গেলে ভাই, মা বাবার কাছে গেলে মা বাবা খরচ করে, ওর তো পুরোটাই থেকে যায়, পুরোটাই থেকে যায়। তাহলে এটা জুলুম হলো না? আর আমাকে 2 ভাগ মানে তার একটু ডবল দিয়ে আমাকে খরচ করতে হচ্ছে। আমার বোন আসলে, তার হাজব্যান্ড আসলে, তার আত্মীয় শ্বশুর শাশুড়ি আসলে, আমার মা বাপ, আমার পরিবার সবার পিছিয়ে আমাকে ওই 2 টাকা দিয়েছে, ওই 2 টাকা খরচ করতে হচ্ছে। আর ওই 1 টাকা পেয়েছে, ওর কোনো খরচ নেই। তাহলে তো এই যে এটা জুলুম না? তাহলে এই হলো বন্টন। আর তারপরে পারফিউমের ব্যাপারে কি বলেছেন? মেয়েরা নামাজ পড়ার আগে পারফিউম বা আতর ব্যবহার করতে পারবে কি? প্রথমত পারফিউম যদি ঘরোয়া পরিবেশে ব্যবহার করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু এইটা ব্যবহার করে যদি বাইরে যায়, এটা লোক মানে পরপুরুষ বা অন্য লোক মাহরাম ছাড়া তারা যদি এই পারফিউমের মানে সুঘ্রাণ পেয়ে তার দিকে দেখে তাহলে না জায়েজ হয়ে যাবে। কিন্তু ঘরে স্বামীর জন্য, ঘরের জন্য, আর যেমনটি আর একটা বলেছে মনে হয় অফিসে যেখানে পুরুষ না, অফিসে করা যাবে না। অফিসে একটু খেয়াল রাখতে হবে যাতে করে এই পারফিউম না ব্যবহার করা যায়। শুকরিয়া শেখ। আমরা খুবই অল্প সময়ের মধ্যে জানতে চাইব, মাগরিবের নামাজ কেউ চাইলে 7 রাকাত পড়তে পারবে কিনা? মাগরিবের নামাজ 7 রাকাত, ওই যে আমার বোন যেটা বলেছিলেন, উনি 3 রাকাত পড়েন, আবার 2 রাকাত সুন্নত পড়েন, তারপরে 2 রাকাত নফল পড়েন। না, কোথাও 5 রাকাতের বেশি নামাজ মাগরিবের নামাজের ব্যাপারে কোথাও উল্লেখ নেই। অতএব 3 রাকাত ফরজ পড়বো, 2 রাকাত পড়বো, এই পর্যন্ত মাগরিব শেষ করতে হবে। এখন আমার আপা যদি আরো 2 রাকাত পড়তে চায় তাহলে ওটাকে মাগরিবের সাথে যোগ না করে ওটাকে নফল হিসাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। মানে 7 রাকাত কেন, উনি আরো বেশিও পড়তে পারেন, সেগুলো নফল। জি। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের এখানে আরো একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা বকরি, ভেড়া এগুলো তো সাদাকা করা যায়, মুরগি সাদাকা করা যায় কিনা? সাদাকা, দান বলতে সাদাকা অবশ্যই করা যাবে। সেটা কি মসজিদে করা যাবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, মানে একটা খেজুরের দানা দিয়ে, একটা খেজুর দিয়ে যদি আপনি, আল্লাহ নবী বলছেন জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা খেজুর দান করো। তো মুরগি তো আলহামদুলিল্লাহ অনেক বড়, সেটা করা যাবে। হ্যাঁ, এখন আপনি মসজিদে দিবেন, মসজিদে কাকে উদ্দেশ্য করে দিচ্ছেন? যদি ইমাম সাহেবকে পার্সোনাল দেন সেটা দিতে পারেন। মসজিদে তো আমরা সবাই মুসল্লি, সবার হক, ওখানে কাকে দিচ্ছেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আমি মসজিদে মুসল্লি, আমি গুলশানে থাকি, আমি অমুজায় থাকি, আমি ধনী, আমি তো আপনার সাদাকা খাওয়ার হক রাখি না। এই জন্য ওটা সেক্টরটাকে নির্ধারণ করে দেওয়া যেতে পারে। ওখানে মসজিদে যদি গরিব, ফকির, মিসকিন তাদের দেয়, তাদেরও দিতে পারে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আপনি সুন্দরতম সময় আমাদেরকে দেওয়ার জন্য শুকরান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন। মনে রাখবেন, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের রক্ত এবং আমাদের সম্মান, আমাদের সন্তান সন্ততি সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত। আমরা আমাদের সন্তান দিব, আমাদের জীবন দিব, আমাদের সম্পদ দিব, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিব, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রকমের অপবাদ অথবা কোনো রকমের অন্যায় তার প্রতি সহ্য করা হবে না। যারা আমাদের পার্শ্ববর্তী দেশে যেই কাজটি করেছে, গর্হিত কাজ, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন এবং আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীর মানুষকে বোঝার তৌফিক দান করেন যে এমন এক ব্যক্তি যার জীবনে কোনো কালিমা নেই, পাপ নেই, এমন ব্যক্তির ব্যাপারে কোনো রকমের কথা বলা এটা আমাদের জন্য কখনোই উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।